আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এবং গুগল অফিস। সো জেনে নেই মাইক্রোসফট অফিস এবং গুগল অফিস কি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল। সো চলে আসি, আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট নিয়ে একটু আলোচনা করা যাক। সো বেসিক্যালি যদি বেসিক স্টাডির প্রয়োজন পড়ে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কোনো বিকল্প নেই। এগুলোকে আমরা কমপ্লিটভাবে যেটা বলি মাইক্রোসফট অফিস বলি। আমরা একটি নোটপ্যাড অন করে নিচ্ছি। মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস। আপনারা সফটওয়্যারটা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন মাইক্রোসফট অফিস। আমরা দেখব এমএস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো তার আগে জেনে নেই কোনটা কি কাজ করে। এমএস ওয়ার্ড কাজ করে হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে। আপনি বিভিন্ন রকমের আর্টিকেল রাইটিং করবেন, প্যারাগ্রাফ, আর্টিকেল, বিভিন্ন ধরনের, মানে লেখালেখির কাজে এমএস ওয়ার্ড ব্যবহৃত হয়। এমএস এক্সেলটি ব্যবহৃত হয় ক্যালকুলেশন রিলেটেড কাজে, অ্যাকাউন্টিং রিলেটেড কাজে আমরা ব্যবহার করে থাকি। অ্যাকাউন্টিং, ক্যালকুলেশন অথবা রিপোর্ট, আমরা যদি কোনো কাজে রিপোর্ট প্রেরণ করি আমাদের ক্লায়েন্ট বা আমাদের বসদের কাছে, তাহলে আমরা এক্সেলটা ইউজ করি। পাওয়ার পয়েন্ট ইউজ করি স্লাইডিংয়ের জন্য, বিভিন্ন রকমের প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে থাকি। সো চলে আসুন, এখন আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড চলে নেই, ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কেমন। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। আপনি যখনই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাচ্ছেন, তার মানে আপনি সাদা একটি কাগজ পেয়ে গেলেন। এখন সম্পূর্ণই মাউস পয়েন্টার আপনার হাতে, আপনি এখন জাস্ট কিবোর্ড দিয়ে লিখবেন মাই নেম ইজ তানভীর আলম হীরা। আমি এটাকে ড্র্যাগ করে সেভ করলাম। সেভ করে আমি ইচ্ছা করলে ফন্ট সাইজ বড় ছোট করতে পারবো হোম প্যানেল থেকে, ফন্ট চেঞ্জ করতে পারবো হোম প্যানেল থেকে, ঠিক আছে। এটাকে বোল্ড করতে পারবো, এটাকে আমি কমায় দিতে পারবো। আই থিঙ্ক এরিয়াল ব্ল্যাক, এটা অলরেডি বোল্ড। আমরা একটা নর্মাল ফন্ট নিয়ে নিচ্ছি, দেন বোল্ড করলাম, আনবোল্ড করলাম, বোল্ড করলাম, আনবোল্ড করলাম, আইটালিক করলাম, আন্ডারলাইন দিলাম। খুবই সহজ কিন্তু। আমরা কালার চেঞ্জ করলাম, আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারছি। সো খুবই সহজ কিন্তু, আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করা খুবই সহজ। তারপর চলে আসি, এখন আমরা যদি কোনো আর্টিকেল লিখি, মাই নেম ইজ তানভীর, সাপোজ ধরেন আমি লিখছি, এটা কিন্তু অলরেডি আমার 1 লাইন, 2 লাইন, 3 লাইন কিন্তু চলে আসতেছে। সো লেখালেখি করা খুবই সহজ এমএস ওয়ার্ডে। বাট মনে রাখবেন, এমএস ওয়ার্ডের একটি A4 সাইজের পাতায় আপনার ফন্ট সাইজ যদি 12 থেকে 14 হয় ম্যাক্স, এটাই স্ট্যান্ডার্ড। তারপর চলে আসেন, আমরা এমএস ওয়ার্ডে আর কি করতে পারি। ইনসার্ট অপশনে গেলে আমরা দেখতে পাবো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে টেবিল। আমরা ছক ক্রিয়েট করতে পারবো। দেখে নিন কয়টা রো দিতে চাচ্ছি, কয়টা কলাম দিতে চাচ্ছি, আমি কিন্তু করে ফেললাম। অথবা আরেকটা অপশন আছে ইনসার্ট টেবিল। তো ইনসার্ট টেবিলে আমি চাচ্ছি আমার কাছে এমন একটা টেবিল হোক, 10টা কলাম থাকবে, 5টা রো থাকবে। সে কিন্তু অলরেডি আমাকে ক্রিয়েট করে দিয়েছে, বিভিন্ন রকম কালারফুল সিস্টেমও সে আমাকে দিয়ে দিচ্ছে। টেনে বড় করলে কিন্তু আমার কলামটা আমি পেয়ে যাচ্ছি। এখন আমি কলামে লিখে লিখে আমার কিন্তু প্রেজেন্টেশনটা কিন্তু আমি করে ফেলতে পারি। তারপর চলে আসি, আমি ব্যাক যাচ্ছি, Ctrl Z দিয়ে ব্যাক চলে যাচ্ছি, একদম আগের পজিশনে চলে যাচ্ছি। Ctrl Y দিয়ে না গেলে আমরা ডিলিট দিয়ে দিচ্ছি। ইনসার্টে আরেকটা অপশন আছে পিকচার। আপনি যদি এমএস ওয়ার্ডে কোনো পিকচার নিতে চান, কোনো পিকচার আপনি প্লেস করতে চান, সেটা কোনো লোগো হতে পারে বা কোনো ছবি হতে পারে, আপনি প্লেস করতে চাইলে কিন্তু খুব সুন্দর ইনসার্ট থেকে ইমেজ অপশনে গিয়ে আমি প্লেস করতে পারবেন। আপনি খেয়াল করবেন, আমরা যারা গ্রাফিক ডিজাইন শিখবো, আমরা যারা আমাদের এই আইটি কোর্সটি করছি, আমরা এখানে কিন্তু আমাদের আপনারা এই এমএস ওয়ার্ডের মাধ্যমে অনেক ধরনের প্রেজেন্টেশন করতে পারবেন, লেটার হেড তৈরি করতে পারবেন এই এমএস ওয়ার্ডের মাধ্যমে। আই থিঙ্ক এটা ওয়ান কাইন্ড অফ লেটার হেড। আমি জাস্ট লোগোটা প্লেস করে দিয়েছি, লোগোটা প্লেস করে আমি এটাকে এখানে রেখে দিয়েছি। এখন এটা কিন্তু অ্যাজ এ ওয়েলার প্রফেশনালের একটা কোম্পানি প্যাডের মতো মনে হচ্ছে। সো ইনসার্টে আমরা আরও অনেক কিছু পাবো, শেপ ক্রিয়েট করার অপশন পাবো, বিভিন্ন রকমের শেপ আছে ইনসার্টে। তো শেখার সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে আপনি যখন ঘাটবেন সম্পূর্ণভাবে যে অ্যাকচুয়ালি এমএস ওয়ার্ডের ভিতর কী আছে, আপনি সবই কিন্তু বুঝতে পারবেন। তারপর চলে আসুন ইনসার্টের শেপের পর, এটা হচ্ছে স্মার্ট আর্ট। আপনি দেখেন বিভিন্ন ধরনের পাই চার্ট, সাইকেল চার্ট, আমরা কিন্তু বিভিন্ন ধরনের চার্ট এখানে অ্যাড করতে পারছি।
এবং আমরা এটাতে ইনপুট প্রদান করলেই আমাদের কিন্তু এটা একটা পলিগনাল আকারে, হেক্সাগনাল আকারে কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারছি। ইনসার্টে আরও আছে চার্ট। এখানে আমরা যদি পাই চার্ট, বার চার্ট আমরা যদি ইউজ করি, আমরা এখানে ইউজ করতে পারি। ইউজ করার পর কিন্তু আমরা এখানে ইনপুট যদি প্রদান করি তাহলে কিন্তু সেই অনুযায়ী অটোমেটিক্যালি এটা কিন্তু সাইজ বাড়তে কমতে থাকবে। দেখবেন অলরেডি দেখেন বেড়ে গিয়েছে ফার্স্ট কোয়ার্টার, এটাকে আমি 50 করে দিচ্ছি, অরেঞ্জটা বেড়ে গিয়েছে, এটাকে 2 করে দিচ্ছি, এটাকে 2 করে দিচ্ছি। খুবই সহজ, খুবই সহজ। নেক্সট, ইনসার্টে আমরা আরও পাচ্ছি স্ক্রিনশট যদি আমরা নিতে চাই, আমরা যদি লিঙ্ক অ্যাড করতে চাই, আমরা যদি হেডার ফুটার অ্যাড করতে চাই, খুব ইম্পর্টেন্ট, কারণ ফুটারে আমরা কিন্তু অনেক সময় পেজের নাম্বারটা থাকে, পেজের নাম্বারটা আমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারি, পেজ 1, এটা অটোমেটিক্যালি ফুটারে চলে যাবে। ইনসার্ট মানে ভিতরে ইন করানো। সো আপনি ইনসার্ট অপশনের মাধ্যমে ছবি ইন করাতে পারবেন, শেপ ইন করাতে পারবেন, আরও অনেক কিছু কিন্তু করতে পারবেন। সিম্বল আছে, এখানে সিম্বল আছে, আপনি বিভিন্ন ধরনের সিম্বল এখানে অ্যাড করতে পারবেন। দেখেন সিম্পল সিটে অ্যাড হয়ে গেছে। সো এটা হচ্ছে হেডার ফুটারের অপশনগুলো। আপনারা প্রতিটা অপশন ট্রাই করে দেখবেন, আশা করি আপনারা প্রতিটা অপশন দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা কি করলাম। ঠিক আছে, তারপর চলে আসি মেনু বারের মধ্যে ডিজাইন পার্টের যে অপশনগুলো থাকবে, এখানে ডেমো আমরা কিছু টেমপ্লেট পেয়ে যাব, যে টেমপ্লেটকে ফলো করে আমি হয়তো বা আমার লেখার স্টাইলগুলোকে চালাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন ক্যাটাগরির মধ্যে আমাদের এখানে ওয়াটারমার্কের একটি অপশন আছে, যেটা খুবই চমৎকার। সো এখানে ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে পিকচার ওয়াটারমার্কে গিয়ে আমি যদি এই ওয়েলার লোগোটাই অ্যাজ এ ওয়াটারমার্ক হিসেবে জলছাপের মতো যদি ইউজ করি, দেখুন খুব সুন্দরভাবে এটা আমার কিন্তু জলছাপের মতো এমএস ওয়ার্ডের এখানে বসে গেছে। সো এটাও কিন্তু দেখেন এখন ওয়েলার প্রফেশনালের একটা লেটার হেডের মতো একদম কমপ্লিটভাবে মনে হচ্ছে। আমরা এখান থেকে ইচ্ছা করলে পেজ বর্ডার দিতে পারি, পেজ বর্ডার, দেখুন আমার পেজে আমি সুন্দর বর্ডার দিয়ে দিয়েছি, তার মানে লোগোটা আমি একটু নামিয়ে দিচ্ছি। সো আর লেআউটের অপশন আমরা যদি যাই, আমরা পেজ সেট আপ করতে পারবো। আমরা আমাদের ওরিয়েন্টেশন পোর্ট্রেট, মানে আমি লম্বা দেখতে পাচ্ছি, ল্যান্ডস্কেপ হলে এটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আমি মার্জিন রাখছি নর্মাল, আমি সাইজ রাখছি A4। আমার এখানে একটা কলামে আপাতত আছে, আমি কলাম বাড়াতে চাইলে কলাম বাড়াতে পারবো। আর রেফারেন্সে তেমন কোনো প্রয়োজনীয় জিনিস নেই, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলো খুবই ইজি। আমরা যা করছি, যাই দেখছি সেটা মেনুবার আকারে কিন্তু উপরে দেওয়া আছে। রুলার, গাইডলাইন, দেখবেন যে এখানে আপনি যে যে অপশনগুলো অন করতে চাচ্ছেন, ক্লিক করলে অন করবেন, আবার ক্লিক করলে অফ করবেন, আবার ক্লিক করে অন করবেন। আই থিঙ্ক এমএস ওয়ার্ডে যদি বুঝতে চান, আপনাকে টাইপিং স্পিডটা বাড়াতে হবে, ইনসার্টে কী কী আছে, ডিজাইনে কী কী আছে, লেআউটে কী কী আছে, এই 3টা বার যদি আপনি ভালোভাবে জানতে পারেন, আপনার জন্য এমএস ওয়ার্ডটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তারপর চলে আসুন, আপনি ফাইলটা যে করে ফেললেন, ফাইলটাকে আপনি সেভ করবেন আপনার ডেস্কটপের এনি লোকেশনে। ফাইল ফরম্যাট থাকবে docx, আমরা এটাকে ডক বা ডক্স বলি। সো এই ধরনের ফাইল আপনি সেভ করে নিতে পারবেন। সো এমএস ওয়ার্ড সম্পর্কে আমরা বুঝলাম, খুবই সহজেই বুঝলাম। আমি এটা আর রাখতে চাচ্ছি না, আমি এমএস এক্সেল অন করে ফেলি, যেটা আমাদের ক্যালকুলেশন রিলেটেড কাজ। সো নিয়ে নিচ্ছি, খেয়াল করে দেখবেন এমএস ওয়ার্ডের সাথে এক্সেলের একটা তফাৎ, ওখানে মার্জিন ছাড়া ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার ছিল, এখানে মার্জিন ছিল। এটা বেসিক্যালি ক্যালকুলেশনের ক্ষেত্রে করা হয়। সো সিম্পল একটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ একটা মানুষের স্যালারি যদি থাকে 20,000 টাকা, সাপোজ এখানে তার স্যালারি আছে 20,000 টাকা, সে এটাকে লিখলো, একটু বোল্ড করলো, ফন্ট সাইজ একটু বড় করলো। হ্যাঁ, এই স্যালারিটা আছে এবং এই স্যালারি থেকে সে তার কস্টিংগুলো দেখাচ্ছে, তার এক্সপেন্সগুলো দেখাচ্ছে, তার প্রতি মাসে এক্সপেন্স কত হয়, প্রতি মাসে এক্সপেন্স তার কত হয়, এক্সপেন্স, ঠিক আছে, আই থিঙ্ক SE হবে। এক্সপেন্সটা আমি দেখিয়ে দিচ্ছি, এক্সপেন্সের স্পেলিংটা একটু চেক করে নেই। আই থিঙ্ক ইটস গুড, আমি একটু কনফিউশনে থাকি স্পেলিং নিয়ে। সো এক্সপেন্স, সাপোজ খেয়াল করুন সে নাম্বার 1 এক্সপেন্স, নাম্বার 2 এক্সপেন্স, নাম্বার 3 এক্সপেন্স, নাম্বার 4 এক্সপেন্স, নাম্বার 5 এক্সপেন্স। সো সে 2,000 করে এখানে খরচ করলো, 3,000 এখানে খরচ করলো, 3500 টাকা এখানে খরচ করলো, 2,000 টাকা সেখানে খরচ করলো, দেন 500 টাকা সেখানে খরচ করলো। সাপোজ ধরে নিলাম সেই খরচগুলো করেছে। স্যালারির ফন্ট সাইজ দিয়েছি 22, তার মানে এটাকেও আমি 22 করে দিতে পারি এক্সপেন্সেস। এখন খেয়াল করি, এখন এখানে আমরা কিন্তু যোগ বিয়োগের একটি শর্টকাট ফর্মুলা আছে, আমরা এইগুলোকে যোগ করব। আমি এটাকে সম্পূর্ণ ড্রাগ করে ধরে হোমের মধ্যেই অটোসাম অপশনে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু অলরেডি আমার 11,000 টাকা আমাকে যোগফল দেখাচ্ছে। সো যোগফলটাকে আমি বড় করে ফেললাম। এখন আমি আরেকটা পোর্শন এখানে অ্যাড করলাম, তাহলে ওই লোকের যদি 20,000 টাকা স্যালারি হয়, সে যদি
11,000 টাকা খরচ করে থাকে, তাহলে তার ইন হ্যান্ডে কত থাকবে। সো ইন হ্যান্ডের ফর্মুলার জন্য আমি যেটা করব, ইকুয়াল টু দিব, স্যালারিটাকে একটা ক্লিক করব, মাইনাস ক্লিক করব, এই যোগফলটাকে একটা ক্লিক করব, এন্টার দিব। তার মানে তার হাতে থাকবে 9,000 টাকা। এটা একটু অ্যাকচুয়ালি সিম্পল একটা হিসাব, আমরা মুখেও করতে পারি, বাট দেখিয়ে দিলাম। এখন এই হিসাবটা যদি আমার 20,000-এর না হয়ে আমার যদি 20 লাখের হয়, আমার যদি খরচ 50,000 হয়, আমি যদি এখানে 35,000 3,50,000 করি, আমি যদি এখানে 65,000 খরচ করি, আমি যদি এখানে একটা উইয়ার্ড অ্যামাউন্ট খরচ করি, আমি মাইনাস খরচ করে ফেলেছি। সো দেখুন ওই ফর্মুলাটার কারণে কিন্তু অটোমেটিক্যালি আমার অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আমার যোগফলটাও চেঞ্জ হচ্ছে, আমার এই টোটালের সাথে এটার মাইনাস ফলটাও কিন্তু শেয়ার হচ্ছে। কিভাবে করলাম, জাস্ট আমি রো নাম্বার মানে ডি এবং 1 মানে গাণিতিক সংখ্যার সাথে ইংলিশ অ্যালফাবেটিক্যালের একটা মার্চ করে ফর্মুলা করব। এটার মানেটা কি, এটার নাম কি, আমার নাম তানভীর, এটার নাম কি, এটার নাম হচ্ছে D5, এটার নাম হচ্ছে D5, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে D15। তার মানে আমি ইজিলি ইকুয়াল টু দিয়ে D5 মাইনাস D15 দিয়েছি। অনেকে এক্সেলের ফর্মুলা অনেক কঠিন মনে করে, আসলে আপনি যদি ওদের নাম জানতে পারেন যে এটা D5, এটা C5, এটা C5, আবার এটা কিন্তু C10, এটা C9, এটা D10, এটা D11। আমি যদি এখানে একটা সংখ্যা লিখি 5,000, এর নাম কি, এর নাম হচ্ছে W8। সো এই নামটা বুঝতে পারলে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে এনি কাইন্ড অফ ফর্মুলা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্টিং সফটওয়্যারে, যে কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করার জন্য কিন্তু এক্সেল খুবই উপকারী আসে। এক্সেলের মধ্যে আপনি কি করবেন, কোম্পানির রেভিনিউটাকে একটা জায়গায় প্লাস করে দেখাবেন, আরেকটা জায়গায় আপনি এমপ্লয়ি স্যালারি, অফিস ভাড়া, আদার্স এক্সপেন্সকে মাইনাস করে দেখাবেন, দেন শেষে দুইটাকে মাইনাস করে আপনি দেখাবেন যে আমার প্রফিট কত, আমার কোম্পানির প্রফিট কত। সো এই ধরনের শিট তৈরি করেও কিন্তু আমরা ফ্রিল্যান্সিং মার্কেটে এক্সেল শিটটাই ভালো দামে কিন্তু সেল করতে পারি। সো এটা হচ্ছে অ্যাডব এক্সেল। আমরা চলে যাচ্ছি পাওয়ার পয়েন্ট, সেটা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য। খেয়াল করবেন আমাদের এখানে আমি একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিচ্ছি, প্রেজেন্টেশন, দ্যাট মিনস আমি এটাকে প্রেজেন্ট করব। সো প্রেজেন্ট করব কি কি থাকতে পারে, আমাকে ওরা ডিফল্ট কিছু টেমপ্লেট কিন্তু দিয়ে দিয়েছে, দেখেছেন খুব সুন্দর। আমি ধরে নিন এখানে আপনাদের কাছে প্রেজেন্ট করতে যাচ্ছি গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটু প্রেজেন্ট করতে চাচ্ছি, গ্রাফিক ডিজাইন কোর্সটা প্রেজেন্ট করতে চাচ্ছি। ফন্ট সাইজটা একটু কমায় দিতে চাচ্ছি যাতে আমি 2 লাইনে এটাকে কভার করতে পারি। সো এখানে লিখলাম লার্ন উইথ তানভীর, লিখলাম আমি এখানে যদি ইনসার্ট করে আমার কোনো ছবি অ্যাড করতে চাই, আপনি খেয়াল করে দেখবেন ফাংশনগুলো যেহেতু একই প্রতিষ্ঠানের সফটওয়্যার, এগুলো কিন্তু MS ওয়ার্ড এক্সেল অনেকখানি দেখবেন যে একই রকম দেখতে। সো আমি এখানে লার্ন উইথ তানভীর আমার ছবিটাকে এখানে নিয়ে এসেছি, আমি রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড নিয়ে নিচ্ছি, একটা নতুন স্লাইড। আমি এখানে লিখছি কোর্স মডিউল, ধরে নিন আমি আপনাদেরকে কোর্স করাবো, আমি এখানে কোর্স মডিউলটা লিখে নিচ্ছি। ফটোশপ, আমরা ইলাস্ট্রেটর শিখবো, বা এটাকে যেহেতু আমি সফটওয়্যারের নাম লিখছি, আমি এখানে এটাকে সফটওয়্যার দিয়ে দিতে পারি। অ্যাডব এক্সডি আমরা শিখবো, আমি এটাকে দিতে পারি কোর্স সফটওয়্যার। অ্যাকচুয়ালি সফটওয়্যারস কিন্তু হয় না, সফটওয়্যার নিজেই প্লুরাল। সো এখানে আমি দেখি কিছু থিম ইউজ করতে পারি কি না, এখানে আমি আসলে থিম ইউজ করতে চাচ্ছি না, এটা ফ্রি থাক, এভাবে ইজি থাক। আমি আমার ছবিটাকে কপি করে এই জায়গায় আবার একটু ছোট করে দিয়ে দিতে চাই, এটা থেকে গেল। লার্ন উইথ তানভীর কথাটা আমি কমন করে দিচ্ছি, লার্ন উইথ কথা এটা আমি এখানে কমন করে দিচ্ছি, ব্ল্যাক টেক্সট দিয়ে দিচ্ছি লার্ন উইথ তানভীর, এটাকে একটু বড় করে দিচ্ছি, লার্ন উইথ তানভীর থেকে গেল এটা আমার এখানে। সো এটা আমি এখন আপনাদেরকে স্লাইড করে দেখাবো লার্ন উইথ তানভীর। আমি আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি নিউ স্লাইডের মাধ্যমে। এখানে ধরেন আমি আপনাদেরকে কোর্স মডিউল সম্পর্কে লিখে দিলাম, কোর্স মডিউল। সো কোর্স মডিউল আমি আপাতত না লিখে আমি আমার বিহ্যান্স থেকে কপি করে নিয়ে নিচ্ছি। আমার বিহ্যান্সের এখানে দেখবেন যে আমি অ্যাকচুয়ালি কোন বিষয়ে পারদর্শী সেই জিনিসটা আমার কিন্তু পোর্টফোলিওতে এখানে লেখা আছে। সো আমি এটাকেই চাচ্ছি যে আপনাদেরকে অ্যাজ এ কোর্স মডিউল হিসাবে শিখিয়ে দেবো, এটা জাস্ট আমি ডেমো হিসাবে দেখাচ্ছি। সো এটা এভাবেও থাকতে পারে, এটাকে আমি খুব ছোট করে ফন্ট সাইজটা একটু ছোট করে নিচ্ছি, ফন্ট সাইজটা ছোট করে আমি এন্টার দিয়ে এটাকে কিন্তু ভাগ করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। হ্যাঁ, একটু
একটু দেখে নেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এখন আমার যদি এক লাইনে না হয় আমি এটাকে 2 লাইনে করে ফেলবো, 2টা কলামে আমি করে ফেলবো, 2টা কলামে আমি করে ফেলবো। সো আমি দেখাচ্ছি, দেখে নিন। আই থিঙ্ক একটু বেশি ছোট হয়ে গিয়েছে, আমি চেষ্টা করি এটাকে 2 ভাগ করে দেওয়ার। একটু দেখে নেন যে কীভাবে আমি এটাকে 2 ভাগ করছি। এটাকে আমি একটা কলাম করে ফেলেছি, দেন এটাকে অল্টার এবং কন্ট্রোল ধরে আমি আরেকটা কপি করে আমার যেটা কপি করা আছে সেটাকে আমি কিন্তু পেস্ট করে দিয়েছি। সো আই থিঙ্ক আমি ফ্রন্ট এন্ড ডিজাইনটাকে এখানে দিয়ে দিতে পারি, ফ্রন্ট এন্ড ডিজাইনটাকে এখানে দিয়ে দিতে পারি। এগুলোকে আমি একটু এন্টার দিয়ে এখানে প্রেজেন্ট করতে পারি কিনা দেখি। আই থিঙ্ক আই ক্যান ডু ইট। আমি অলরেডি আই থিঙ্ক করে ফেলেছি। দেখুন আমাদের কোর্স মডিউলটা আমি আরেকটু যদি টেকনিক্যালি এটাকে একদম অ্যালাইনফুল করতে চাই, যেহেতু আমি নিজেও একজন ডিজাইনার, আমি সবসময় পছন্দ করি যে কোনো জিনিসটাকে আমি যাতে সাজানো গুছানো করে করি, তাহলে কিন্তু এটা ভালো হয়। সো এখানেও কমন, আমি লার্ন উইথ তানভীর লেখাটা আরেকটু ছোট করে আমি চাচ্ছি যে এটা কমন থাক, পেজের সব জায়গায় এটা কমন থাক। তাহলে আপনি কি করবেন, কারণ আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে একটা লেখা সব জায়গায় যাতে ফিক্সড থাকে, কমন থাকে, তাহলে কীভাবে কী করবেন। লার্ন উইথ তানভীর এখানে থাকলো, আমরা লার্ন উইথ তানভীরকে এভাবে ডিজাইন করে ফেলি। সো এটাকে আমি কপি করব, সব জায়গায় জাস্ট গিয়ে কন্ট্রোল ভি দিব। আমি যদি আরও কোনো স্লাইড নেই কন্ট্রোল ভি, আরও কোনো স্লাইড নেই কন্ট্রোল ভি, এটা একদম সেম লোকেশনেই কিন্তু এটা পেস্ট হয়ে যাচ্ছে, আপনারা দেখবেন। সো আমি কিন্তু এখানে অলরেডি করে ফেলেছি। আমি এখানে লাস্ট এখানে থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি, আমি আর বেশি থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর ওয়াচিং আমি দিয়ে দিচ্ছি, এটাকে আমি মিডিলে দিয়ে দিচ্ছি। আপনি খেয়াল করে দেখছেন হয়তো বা যে কমপ্লিটলি ম্যানুয়াল, কমপ্লিটলি আপনি কাস্টমাইজ আকারে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। সো আমি এখানে থ্যাঙ্কস ফর ওয়াচিং লার্ন উইথ তানভীর, আমি এখানে একটু প্রমোশনাল একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছি। প্রমোশনাল কন্টেন্ট আমি কন্ট্রোল এবং শিফট ধরে এটাকে কপি করে দিচ্ছি। আমি লিখে দিচ্ছি এনরোল নাও, এনরোল নাও আমি দিয়ে দিচ্ছি। ইট শুড বি ডাবল এল, এনরোল নাও। আমি আমাদের সফটপার্কের লোগোটাকেও এখানে প্লেস করে দিতে চাচ্ছি। সো ইনসার্টে গিয়ে, পিকচারে গিয়ে, দিস ডিভাইস, সফটপার্কে গিয়ে আমি সফটপার্কের লোগোটা নিয়ে নিচ্ছি। সফটপার্কের লোগোটা আই থিঙ্ক আমি পেয়ে যাচ্ছি, কোথায় গেল, সফটপার্ক পেয়েছি। সো সফটপার্কের লোগোটা লার্ন উইথ তানভীর ফ্রম সফটপার্ক, আমি এখানে লিখে সফটপার্কটাকেও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, এনরোল নাও সফটপার্ক। সো খেয়াল করে দেখবেন আমার কিন্তু একটা প্রমোশনাল কন্টেন্ট আমি একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে করে ফেলেছি। এটা কিন্তু আমার ক্লায়েন্ট বেসড হতে পারে, আমি এটা সফটপার্কের জন্য করলাম, বাট আপনি যখন করবেন আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করবেন। এখন চলে আসুন প্রেজেন্টেশনটা আমরা দেখে নিই। প্রেজেন্টেশনের জন্য আমরা যখন এটাকে F5 বা উইন্ডোজ F5 দিব, আমরা কিন্তু এটাকে স্লাইড আকারে দেখতে পাবো। সো আমরা আপাতত এটাকে বিভিন্ন রকমের অ্যানিমেশন প্রয়োগ করতে পারি, ট্রানজিশন প্রয়োগ করতে পারি। খেয়াল করে দেখুন আমরা এটাকে বিভিন্ন রকমের অ্যানিমেশন দিতে পারি। আমরা পর্দার মতো অ্যানিমেশন আছে, দেখুন খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন কিন্তু আমরা ইউজ করতে পারি, আমরা খুব সুন্দর অ্যানিমেশন ইউজ করতে পারি। ওকে ফাইন, আমরা এখান থেকে দেখুন, আমরা এখান থেকে ডাউনে ক্লিক করলে আমরা আরও অনেক অ্যানিমেশন ইউজ করতে পারি। খুব সুন্দর, দেখেন একটি পাখি উড়ে যাচ্ছে, আমরা এখান থেকে এটাকে এই প্লেন করে দিচ্ছি, খুব সুন্দর হয়ে গেছে। আবার এটাতে আমরা গিয়ে এটাকে কাগজ মোড়ানোর একটা ইফেক্ট থাকে, ক্রাশ, দেখেছেন খুব সুন্দর ইফেক্ট আপনি ফটোশপের মাধ্যমে করতে পারছেন। সো এই ফটোশপের পাওয়ার পয়েন্টে করতে পারছেন, সরি, এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের প্রফেশনাল স্লাইডিং তৈরি করে কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন কিন্তু দেওয়া হয় জাস্ট অনলি বাই দিস পাওয়ার পয়েন্ট। সো আশা করি আমাদের মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেসিক ধারণাটি আপনি পেয়েছেন। হ্যাঁ, অবশ্যই অ্যাডভান্স ধারণার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন আপনারা সবাই।